ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 9-এর ইংলিশ অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট 2021 সলভ করব। সিন নাম্বার এ, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। প্রথমে তোমাদের একটি কবিতা দেওয়া আছে, কবিতাটি ভালো করে পড়ো, তারপরে প্রশ্নগুলির উত্তর লেখো। Mild the mist upon the hill, পাহাড়ের উপরে হালকা কুয়াশা। টেলিং নট অফ স্টর্মস টুমরো, যেটা বলছে যে আগামী দিন কোনো ঝড় হবে না। নো, না, দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, দিনটি প্রাণ ভরে কেঁদেছে। spent its store of silent sorrow, তার নীরব দুঃখের যে ভাণ্ডার ছিল সব খরচ করে ফেলেছে। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি যৌবনের দিনে ফিরে যাচ্ছি। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, কবি যেন আবার আরেকবার শিশু হয়ে যাচ্ছেন। And neath my father's sheltering roof, এবং আমার বাবার আশ্রয় নিচে, and near the old hall door, এবং আমাদের পুরনো হলরুমের দরজার কাছে। I watch this cloudy evening fall, আমি দেখছি এই যে মেঘলা সন্ধেটা নামছে। আফটার আ ডে অফ রেইন, সারাদিন বৃষ্টির পর। ব্লু মিস্টস, নীল কুয়াশা। সুইট মিস্টস অফ সামার পল, গ্রীষ্মের মেঘলা দিনের এই যে মিষ্টি কুয়াশা। দ্য হরাইজনস মাউন্টেন চেইন, এই নীল কুয়াশা মিষ্টি কুয়াশা কোথায় দেখা যাচ্ছে না ওই দিগন্তে যেখানে পর্বত শৃঙ্খলা রয়েছে। এবার তোমরা প্রশ্ন উত্তরগুলো সলভ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আনসার্স ফ্রম দ্য পোয়েম, কবিতাটি থেকে উত্তর নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। আনসার ইন ইয়োর ওন ওয়ার্ডস, নিজের শব্দে লেখো। এ আর বি দুটো কলাম করে দেওয়া আছে। নাম্বার 1, দ্য মিস্ট ইজ সুইট। নাম্বার 1 বি নাম্বার কলামে ওখানে শূন্যস্থান দেওয়া আছে, ওটা তোমাদের পূরণ করতে হবে। কুয়াশাটা মিষ্টি কেন? বিকজ ইট রিকলস দ্য পোয়েট, কারণ এটা কবিকে মনে করিয়ে দিচ্ছে অব দ্য জয়াস মেমোরিজ, সেই যে আনন্দদায়ক স্মৃতিগুলো, অফ আর ইউথ অ্যান্ড চাইল্ডহুড, কবির শৈশবের এবং যৌবনের আনন্দের স্মৃতিগুলো কবিকে মনে করিয়ে দিচ্ছে এই মিষ্টি কুয়াশা। নাম্বার 2, দ্য মিস্ট ইজ টেলিং দ্য পোয়েট, কুয়াশা কবিকে কি বলছে? নাম্বার 2 কলাম বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূর্ণ করো। দেয়ার উইল বি নো স্টর্ম দ্য নেক্সট ডে, এই কুয়াশা কবিকে বলছে যে আগামী দিন কোনো ঝড় হবে না। নাম্বার 3 কলাম বি লিখে দেওয়া আছে, তোমরা কলাম এর নাম্বার 3টা ফিল আপ করবে। The poet could not tell her pain to anyone else, কবি তার দুঃখ কাউকে বলতে পারছে না। কলাম এতে আমরা কি লিখব? The sorrow is silent. Number 4, the mild mist suggests, এই যে মৃদু হালকা কুয়াশা এটা কি বলে দিচ্ছে? Number 4 column B, the nature is taking a break from being sorrowful, প্রকৃতি অনেক কেঁদেছে, এবার সে একটু
বিশ্রাম নিচ্ছে। নাম্বার 5, কলাম বি লিখে দেওয়া আছে, তোমাদের কলাম এ ফিল আপ করতে হবে। ইজ সিন বাই দ্য পোয়েট ইন দ্য হরাইজন, দিগন্তে কবি কি দেখতে পাচ্ছে? আনসার হবে মাউন্টেন চেইন, পর্বত শৃঙ্খলা। নেক্সট, আনসিন। Long ago, a lawful ruler of a French province had been deposed. অনেকদিন আগে ফ্রান্সের একটি রাজ্যের ন্যায়পরায়ণ রাজা, তাকে সিংহাসনচ্যুত করা হয়েছিল বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার ফ্রেডরিক। কে করেছিল? তার ছোট ভাই, যার নাম ফ্রেডরিক। ড্রাইভেন আউট ফ্রম হিজ ডিউকডম, তার রাজ্য থেকে বিতাড়িত হয়ে দ্য ওল্ড ডিউক ওয়েন্ট টু এ ফরেস্ট, সেই বৃদ্ধ রাজা জঙ্গলে চলে গিয়েছিলেন। সেভারাল ফেইথফুল ফলোয়ার্স ওয়েন্ট উইথ হিম, অনেক বিশ্বাসী অনুগামী তার সাথে গিয়েছিল। দেয়ার হি লিভড আ হ্যাপি লাইফ, সেখানে তিনি একটা সুখী জীবন কাটাচ্ছিলেন। অ্যাজ হি ওয়াজ ফ্রি ফ্রম দ্য কেয়ার্স অফ দ্য কোর্ট, কারণ সেখানে তার কোর্টের সভার কোনো দায়িত্ব ছিল না, তিনি সেই দায়িত্ব থেকে মুক্ত ছিলেন। হি ডিভোটেড হিমসেলফ টু লার্নিং লেসন্স ফ্রম নেচার, তিনি নিজেকে নিবেদিত করেছিলেন প্রকৃতির পাঠের থেকে শিক্ষা নেওয়ার জন্য, তিনি প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখছিলেন। His daughter Rosalind remained at the palace. তার কন্যা রোজালিন্ড, সে কিন্তু রাজ্যেই ছিল, রাজ্যেই থেকে গিয়েছিল। And was a companion to her cousin, এবং সেই রোজালিন্ড ছিল সঙ্গী, কার সঙ্গী? তার কাজিনের, তার খুড়তুতো বোনের, সিলিয়া, যার নাম ছিল সিলিয়া, ডিউক ফ্রেডরিক্স ডটার, যে ফ্রেডরিক, রাজা ফ্রেডরিকের কন্যা ছিল। দ্য টু গার্লস লাভড ইচ আদার, এই দুটি মেয়ে তারা একে অপরকে খুব ভালোবাসত। অ্যান্ড ওয়্যার ইনসেপারেবল, এবং অবিচ্ছেদ্য ছিল, তাদেরকে কেউ আলাদা করতে পারত না। ইভেন ফ্রেডরিক কুড নট সেপারেট দেম, এমনকি ফ্রেডরিকও তাদেরকে আলাদা করতে পারেনি। রাইট ট্রু অর ফলস ইন দ্য বক্সেস। আনসিন প্যাসেজটা তোমরা পড়েছো, বুঝেছো, এইবার কোশ্চেন অ্যান্সার সলভ করো। নাম্বার 1-এ রয়েছে ট্রু অর ফলস, যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটি ট্রু না ফলস তোমরা বক্সে লেখো। নাম্বার 1, দ্য ওল্ড ডিউক ড্রোভ অ্যাওয়ে হিজ ইয়ঙ্গার ব্রাদার, বৃদ্ধ রাজা সে তার ছোট ভাইকে তাড়িয়ে দিয়েছিল, এটি ভুল, ফলস। নাম্বার 2, দ্য এল্ডার ডিউক লিভড আ মিজারেবল লাইফ, সেই যে বৃদ্ধ রাজা সে কি একটা দুর্দশাপূর্ণ দুঃখের জীবন কাটাচ্ছিল, ভুল, ফলস। নাম্বার 3, ফ্রেডরিক ওয়াজ দ্য নেম অফ লফুল ডিউক, সেই যে ন্যায়পরায়ণ রাজাটির নাম ফ্রেডরিক ছিল, এটিও ভুল, ফলস। নাম্বার 4, সিলিয়া ওয়াজ ফ্রেডরিকস ডটার, ফ্রেডরিকের কন্যার নাম সিলিয়া ছিল, এটি ঠিক, ট্রু। নাম্বার 5, ফ্রেডরিক ব্যানিশড দ্য লফুল ডিউক, ফ্রেডরিক সেই ন্যায়পরায়ণ রাজাকে তাড়িয়ে দিয়েছিল, এটি ঠিক, ট্রু। নাম্বার 6, রোজালিন্ড ওয়াজ কেপ্ট অ্যাট দ্য কোর্ট অ্যান্ড ওয়াজ এ কম্প্যানিয়ন টু সিলিয়া, রোজালিন্ড রাজসভাতেই থেকে গিয়েছিল এবং সে সিলিয়ার সঙ্গী ছিল, ঠিক, ট্রু। নেক্সট তোমাদের দুটো কোশ্চেন দেওয়া রয়েছে, সেগুলোর অ্যান্সার লিখবে। 2A, why did the old duke go to the forest? কেন বৃদ্ধ রাজা জঙ্গলে চলে গিয়েছিলেন? আনসার, the old duke was driven out from his dukedom by his younger brother Frederick.
এই যে বৃদ্ধ রাজা, তাকে তার রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল তারই ছোট ভাই ফ্রেডরিক। সো হি ওয়েন্ট টু আ ফরেস্ট, তাই তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স, তার বিশ্বাসী অনুগামীদের নিয়ে। নাম্বার বি, হাউ ডিড হি স্পেন্ড হিজ লাইফ দেয়ার, সেখানে তিনি কিভাবে জীবন কাটাতেন? দেয়ার হি স্পেন্ট হিজ লাইফ হ্যাপিলি, সেখানে তিনি খুব আনন্দ করে জীবন কাটাতেন। বিকজ হি ওয়াজ ফ্রি ফ্রম দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য কোর্ট, সেখানে সভার কোনো দায় দায়িত্ব তার ছিল না, তাই তিনি আনন্দেই দিন কাটাতেন। হি ডিভোটেড হিমসেলফ লার্নিং লেসন্স ফ্রম নেচার, তিনি প্রকৃতির থেকে শিক্ষা নিয়ে তার দিন কাটাতেন। নেক্সট, গ্রামার পোর্শন। চুজ দ্য কারেক্ট গ্রুপ ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন, নিচে কিছু অপশন দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমাদের সঠিক গ্রুপ ভার্বটা নিয়ে নিতে হবে। চেঞ্জিং দ্য ফর্ম ওয়্যার নেসেসারি, যেখানে যে পরিবর্তনটা দরকার সেটা তোমাদের পরিবর্তন করেই তবেই লিখতে হবে। ইউজ ইট টু রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস, আন্ডারলাইন ওয়ার্ডের পরিবর্তে। রাইট দ্য কারেক্ট আনসার ইন দ্য বক্সেস, বক্সে সঠিক উত্তরটি লেখো অন দ্য রাইট হ্যান্ড সাইড, যেটা ডান দিকে দেওয়া রয়েছে। ওয়ান অপশন ইজ এক্সট্রা, যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে একটি অপশন এক্সট্রা আছে, বেশি থাকবে। নাম্বার ওয়ান, দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, এখানে স্টার্টেড এর তলায় আন্ডারলাইন করে দেওয়া আছে। স্টার্টেড এর জন্য আমরা কোন গ্রুপ ভার্ব ইউজ করি? সেট আউট, তাহলে তোমরা বক্সে লেখো সেট আউট। নাম্বার টু, দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক, রিকভার এই ওয়ার্ডটির জন্য আমরা কাম রাউন্ড এই গ্রুপ ভার্বটি ইউজ করি। নাম্বার থ্রি, দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড সুন, ব্রিং আউট এই কথাটির মানে পাবলিশড, তাহলে আমরা বক্সে লিখব ব্রিং আউট। নাম্বার ফোর, ইউ উইল সুন ওভারকাম ইয়োর প্রবলেমস, ওভারকাম এই শব্দটির গ্রুপ ভার্ব হচ্ছে গেট ওভার, বক্সে লিখবো আমরা তাহলে গেট ওভার। নাম্বার ফাইভ, টু ফ্রেন্ডস কোয়ারেলড ফর নাথিং, কোয়ারেলড এর গ্রুপ ভার্ব হচ্ছে ফল আউট, কিন্তু দেখো কোয়ারেলড এখানটায় পাস্ট টেন্স রয়েছে, তাহলে আমরা ফলের পাস্ট টেন্স লিখব ফেল আউট। The boy was reared by his uncle. Number 6, reared এই কথাটির গ্রুপ ভার্ব হচ্ছে bring up, যেহেতু reared past tense রয়েছে আমরা bringটাকে past করে নেব brought up. Next, number D, do as directed, যেরকম নির্দেশ দেওয়া আছে সেই রকম লেখো। Number 1, he said to me, I can't recall your name. Change the mode of narration. He said to, এটা চেঞ্জ হয়ে told হলো, he told me that, I পরিবর্তন হয়ে he হলো, he told me that he cannot, এটার past tense লিখবে could not recall my name. তাহলে অ্যান্সারটা কি হলো? He told me that he could not recall my name. Number 2, he told me the news, it was false. Join with suitable clause. দুটি বাক্যকে তোমাদের জয়েন করতে হবে ক্লজ দিয়ে। অ্যান্সার, he told me the news which was false. Next, writing. Number E, তোমাদের এখানে দুটি রাইটিং দেওয়া রয়েছে, যে কোনো একটি লিখতে হবে। E, you are the editor of your school magazine নবারুণ। তুমি তোমাদের স্কুল ম্যাগাজিন নবারুণ তার এডিটর।
Your school wants to bring out this year's magazine on 14th August. তোমার স্কুল তোমাদের এই যে ম্যাগাজিন সেটাই 14th আগস্টে পাবলিশ করতে চায়, প্রকাশ করতে চায়। 2021 highlighting 75 years of Indian independence। এবং এবারের এই ম্যাগাজিনে বিষয়বস্তুটা কি? 75 years of Indian independence। As the editor, যেহেতু তুমি এডিটর, ইনভাইট সুইটেবল আর্টিকেলস ফ্রম স্টুডেন্টসদেরকে বলো বিভিন্ন লেখা জমা দিতে। লাইক সেই লেখাগুলি কিসের উপরে হবে? ইন্সপায়ারিং স্টোরিজ অফ ফ্রিডম ফাইটার্স, স্বাধীনতা সংগ্রামীদের গল্প। লিটল নোন ফ্যাক্টস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের গল্প বা তথ্য, এটসেট্রা। তাহলে এটি একটি নোটিশটি লেখা শুরু করো। প্রথমে তোমাদের স্কুলের নাম লেখো, নেক্সট ব্লক লেটারের নোটিশ লেখো, তারপরে নোটিশের সাবজেক্টটা লেখো। সাবজেক্টটা কি? কন্ট্রিবিউশনস ফর দ্য স্কুল ম্যাগাজিন। নেক্সট লেফট হ্যান্ড সাইডে ডেট লেখো। এবার নোটিশটা শুরু করো। We are going to bring out the annual issue of our school magazine on 14th August 2021, highlighting 75 years of Indian independence. Those who want to have their articles, inspiring stories of freedom fighters, little known facts of independence movement, poems, etc. published in this issue should hand over their articles to the undersigned by the 10th of this month. The articles should be original and written neatly on one side of the paper only. Next, যে এডিটর তার নাম, তারপরে তার ডেজিগনেশন, দ্য এডিটর এবং স্কুলের নাম। অর তোমাদের আর একটা রাইটিং দেওয়া রয়েছে, তোমরা যে যেটা লিখবে যে কোনো একটিই লিখতে হবে। নাম্বার এফ, রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি রিগার্ডিং ক্লিয়ারিং অফ ড্রেনস। তোমার এরিয়ায় যে ড্রেনসগুলো রয়েছে সেগুলো ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না, এই ব্যাপারে তুমি তোমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে একটি কমপ্লেইন্ট লেটার লেখো। দ্য চেয়ারম্যান, তারপরে তোমাদের মিউনিসিপ্যালিটির ঠিকানাটা লেখো। নেক্সট সাবজেক্ট, কোন বিষয়ে এই চিঠিটি? ইরেগুলার ক্লিয়ারেন্স অফ ড্রেনস। এইবার লেটারের বডিটা শুরু করো। স্যার, I beg to draw your attention to the insanitary condition of drains of our locality. Irregular clearance of drains in my locality has made the lives of the people living here unbearable. People mindlessly dump garbages in the drain. The drain has been choked and the roads have been flooded with filthy water coming out of the roadside drains during monsoon. The whole area has become stinky and polluted. The locality has become a breeding ground of mosquitoes and flies that spread diseases like malaria and dengue. Some residents suffering from such diseases have already been hospitalized. Para change karo. Concluding para. I would therefore, on behalf of the local residents, appeal to you to take suitable measures to arrange for regular clearance of drains. Thanking you in anticipation, yours faithfully. এবার তোমার নাম লেখো এবং লেফট হ্যান্ড সাইডে তোমার অ্যাড্রেস লেখো।